বাবা দুই দুইটা আমরা ভোট গণনা শেষে আপনাদের কাছে প্রাথমিক আমি সময় নিচ্ছি না বেশি সামনে গেলে খালি আপনার মোবাইল দাঁড়িয়েছিলেন 24 জন 225 ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তাদের প্রতি তিনি পেয়েছেন 192 ভোট এবং তিনি নির্বাচিত হয়েছেন। 192 পেয়েছেন 217 ভোট, তিনি নির্বাচিত হয়েছেন। আমিনা 203 ভোটে নির্বাচিত হয়েছে। আফজাল শরীফ 163 ভোট পেয়েছে। আসিফ ইকবাল 168 ভোট পেয়েছে। কেয়া 212 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। দামোয়া 99 ভোট পেয়েছে। চুন্নু 200 ভোট নির্বাচিত হয়েছে। জেসমিন 208 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ডন 110 ভোট পেয়েছে। নাদির খান 179 ভোট পেয়েছে। নানাশা 162 ভোট পেয়েছে। পরিমণি 79 ভোট পেয়েছে। ফেরদৌস 240 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন 190 ভোট। বাপ্পারাজ 117 ভোট পেয়েছেন। মৌসুমী 225 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। রোজিয়া 185 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। রবুল ইসলাম ভাবুল্লাহ তিনি 67 ভোট পেয়েছেন। শাকিল খান 79 ভোট পেয়েছেন। সুচরিতা 201 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। শঙ্করবাচ্চা 82 ভোট পেয়েছে। সীমান্ত 183 ভোট পেয়েছে। হাসান জাহাঙ্গীর 111 ভোট পেয়েছে। যে 24 জন দাঁড়িয়েছিলেন কার্যকরী কৌশল পদে সদস্য পদে তাদের মাঝে যে 11 জন নির্বাচিত হয়েছেন প্রাথমিকভাবে তাদের নাম এবং প্রাপ্ত ভোটার সংখ্যা আমাদের অনুমোদন জানিয়ে দিলাম। এবার তাদেরটা আবার একটু বলেন। যারা নির্বাচিত হয়েছে তাদের নাম হচ্ছে অঞ্জনা ভোট 225 ভোট। করুণা বিশ্বাস 192 ভোট। অমিত হাসা 227 ভোট। আমিরা 203 ভোট। কেরা 212 ভোট। চুন্নু 220 ভোট। জেসমিন 208 ভোট। ফেরদৌস 240 ভোট।
মৌসুমী 225 ভোট, রোজিনা 185 ভোট, সুচরিতা 201 ভোট। এবার সম্পাদক হিসেবে যারা নির্বাচিত হয়েছে তাদের নাম এবং তার সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বী যে একজন ছিলেন বা দুজন ছিলেন দুই ক্ষেত্রে তাদের নাম শোনা হয়েছে। ভোটার সংখ্যা একই 428 জন, ভোট দিয়েছেন আজকে 365 জন, বাতিল হয়েছে 26 ভোট এবং তাই 369 ভোট বৈধ হয়েছে। তার মধ্যে সভাপতি নিচের দিকে প্রশ্নপত্র পরবর্তী দাঁড়িয়েছিলেন আজাদ খান এবং দাঁড়িয়েছিলেন আজাদ খান এবং তার মাঝে আমরা মনে কষ্ট করে হচ্ছে আজাদ খান 192 গ্রুপে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 146 ভোট। আজাদ খান কুশলগঞ্জ পদে 199 গ্রুপে নির্বাচিত হয়েছে। দপ্তর ও প্রচার সম্পাদক পদে দাঁড়িয়েছিলেন 2 জন, আরমান জ্যাকিয়ার। আরমান 232 গ্রুপে নির্বাচিত হয়েছে। জ্যাকিয়ার পেয়েছেন 107 ভোট, নির্বাচিত হয়েছে আরমান 232 ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একটি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক একটি দাঁড়িয়েছিলেন 2 জন, জয় চৌধুরী ও নীরব। জয় চৌধুরী 205 গ্রুপে নির্বাচিত হয়েছে এবং নীরব পেয়েছেন 124 ভোট। জয় চৌধুরী পেয়েছেন 205 ভোট, যিনি নির্বাচিত হয়েছে। সাংগঠনিক সম্পাদকের পর একটি দাঁড়িয়েছিলেন 2 জন, আলোচনার ভোট এবং শাহানুর। সেখানে শাহানুর পেয়েছেন 184 গ্রুপে নির্বাচিত হয়েছে এবং আলোচনার ভোট পেয়েছেন 155। শাহানুর 184 গ্রুপে নির্বাচিত হয়েছেন, আলোচনার ভোট পেয়েছেন 155। সহসাধারণ সম্পাদক পদ একটি দাঁড়িয়েছিলেন 2 জন, সাইমন সাকিব এবং সুব্রত। সাইমন সাকিব 212 গ্রুপে নির্বাচিত হয়েছে, সুব্রত 127 ভোট পেয়েছে। সাইমন সাকিব 212 গ্রুপে নির্বাচিত হয়েছে, সুব্রত পেয়েছেন 127 ভোট। সাধারণ সম্পাদক পদ একটি দাঁড়িয়েছেন জায়দ খান এবং বিপুল। সহসভাপতি পদ 2টি দাঁড়িয়েছেন 4 জন, জিএমদার মাসুদ পারভেজ রুবেল, মনোজ দীপজন, রিয়া 2 জন পাশ করবে। মনোজ দীপজন 219 গ্রুপে নির্বাচিত হয়েছেন এবং মাসুদ পারভেজ রুবেল 191 গ্রুপে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রিয়াজ 156 ভোট, জিএমদার 112 ভোট, নির্বাচিত হয়েছেন মনোজ দীপজন এবং মাসুদ পারভেজ। রুবেল কত? রুবেল পেয়েছেন 191 ভোট। বাকি দুজন সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমি চাচ্ছি দীপজন পেয়েছেন 219 ভোট, রিয়াজ পেয়েছেন 156 ভোট, মাসুদ পারভেজ রুবেল পেয়েছেন 111 ভোট, ডিএমআর পেয়েছেন 112 ভোট। এখন বাকি দুজন সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমি চাচ্ছি ঠিক আগামীকাল এই সময় এই দুটি রেজাল্ট নিলে কেমন হবে? আগামীকালকে এই সময় আমাদের সেই পর্যন্ত আমাদের সবাইকে অসংখ্য আজাদ ভাই লেখছেন সাধারণ সম্পাদকের মধ্যে নির্বাচিত হয়েছেন জনাব জনাব বলার পরে আর থামা দরকার নাই। নির্বাচিত হয়েছেন জায়দ খান 186 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নিপুণ
163 ভোট। জয়ের মান পেয়েছেন 176 ভোট। নির্বাচিত নির্বাচন করেছিলেন 163 ভোট। সভাপতি পদে দাঁড়িয়েছিলেন দুজন, ইলিয়াস কাঞ্চন, মিশা সরকার। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব ইলিয়াস কাঞ্চন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব ইলিয়াস কাঞ্চন। তিনি ভোট পেয়েছেন 191। উনি ভোট পেয়েছেন 191। তার প্রতিনিধি ছিলেন মিশা সরকার, 138 ভোট পেয়েছেন। আমরা বলছি জনাব ইলিয়াস কাঞ্চন পেয়েছেন 111 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং মিশা সরকার 138 ভোট পেয়েছেন। আপনারা অসংখ্য সময় অপেক্ষা করছেন। অপেক্ষার ভয় বৃষ্টি হয়, তবে আজকে তোমার শিবিরের মাঝে বৃষ্টি ছিল না। সকাল হয়েছে, আমাদের কাছেও ছিল, কিন্তু আমাদের কাছেও ছিল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।